হ্যালো বন্ধুরা, বাঁকুড়া জেলা থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সবসময় ভালো থাকি। সেটা কি করছে, সকালে মাথায় জল নিয়ে নিয়েছে, ওর মামিমা ওখানে মুছিয়ে দিচ্ছে মাথা, এখানে মা জামা কাপড় কাচ্ছে, কাকি জল তুলছে, ওখানে জেঠি বাসন মাজছে। সবাই সকালবেলায় যে যার নিজের কাজ শুরু করে দিয়েছে। আর দেখো আমার ছেলে মহা কাজ করেছে, মাথায় জল নিয়ে নিয়েছে। এত বিপুকে দিয়ে এই ডালটা আমি যতক্ষণ না কাটা করাচ্ছি আমার শান্তি নেই। না, আর কিছু ধরতে হবে না, ওটা আমি কাটা করাবো। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় পেলে পেঁপে? আস্তে আস্তে খাও, পুরোটা খাবে। এগুলোও খেতে হয় কামড়ে কামড়ে, এগুলো কামড়ে কামড়ে খেতে হয়, ঠিক আছে? খেয়ে নাও তাহলে, আমি সবজিটা কেটে নিই। আচ্ছা বেটু, কালকে যে তুমি বেড়াতে গেছিলে আমাদের সাথে, তোমার ভালো লেগেছে? কত? অনেক ভালো লেগেছে। আমরা আবার যাব, কেমন? যাবে তো? কবে যাবে? পরে যাবে, ঠিক আছে। আর কাকে কাকে নিয়ে যাবে সাথে করে? হুম, শুনতে পাচ্ছি না। হুম, সবাইকে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বাবা, শোনা গো, শোনো, আমাকে একটা কথা বলো। বলবো? আকড়ম বাকড়ম আলুগুলো নিয়ে এসেছিলে, সেই আলুগুলো কোথায়? যে আকড়ম বাকড়ম আলুগুলো নিয়ে এলে, ভাই তোমাকে দিল না? আমাকে কি তুমি একটু এনে দেবে? হুম, ধুলো আছে, কিছু হবে না বেটু। তুমি সজনে ডাঁটা খাও, সজনে ডাঁটা খাও। মা কি হলো? একটু বমি করছে হঠাৎ করে খুব, বারণ করলাম বলে দিস না। দেখি কি হলো, গলায় লেগে গেছিল বেটু? চলো চলো চলো, মুখে চোখে জল নেবে, চলো 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 চলো। এখন এখন না নয়, পরে, এখন বসবে, চলো আমার কাছে চলো। বমি হয়ে গেল বেটা? হ্যাঁ, দেখি তাকাও, আমাদের তাকাও 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 তাকাও, দেখি মুখ শরীরটা খারাপ করছে। যাও ওখানে কল, সেটা ভেজে নি, শুক্তো বানানো হবে আজ। হলুদটা বেশি হয়ে গেছে। সেটা ভাজা হয়ে গেছে মোটামুটি, তো ওটা এবার নামিয়ে নিলাম। কড়াইয়ে আবার একটুখানি অল্প তেল দিয়ে কলাটাও ভাজতে বসিয়ে দিলাম। কলাটা না হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার এই বেগুনগুলো এর মধ্যে দিয়েই ভেজে নেবো, কারণ এতে করে তেলটা একটুখানি কম লাগবে। কলা বেগুনটা ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা হালকা ভাজা হয়েছে, সম্পূর্ণ ভাজা হয়নি যদিও। তো তার মধ্যে আমি সজনের ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। কোনখানে? এখন কোথায় এসছে? অভিদের ঘরে আসবে, এখানে এক্ষুনি চলে আসবে। চলো, তোমায় দেখতে হবে না, চলে আসবে, এক্ষুনি আসবে। এসো, কীর্তনের দল এসেছে, সেটা এখন আমাদের বাড়িতে কেন আসছে না সেটা দেখার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। বাবা ডাকতে হবে না, ওরা এমনি এমনি আসবে। শোনো, ওরা এমনি এমনি
না? না কেন? মন গেল রে আচ্ছা, এটা কার বাইক? বাবা কার বাবার? আমার তোমার বাবার নয়। তোমার বাবার নাম কি? দাদু হ্যাঁ, দাদু নাজু। নাজু আবার কি? আমি একজনকে চিনি। বাবা বন্ধু বাবার বন্ধু? তুমি বাবার বন্ধু? বাবা বন্ধু বদমাস, বাবাকে বন্ধু বলতে আছে? হ ছে ছে ছে, আমি নাজু বলে কাউকে চিনি না, আমি রাজু বলে একজনকে চিনি। রাজুটা কে? লাড্ডু কে রাজুটা কে? দাদু কে সেটা কে? হ্যাঁ, খুশি এবার নাচো। ও ভাত খেতে বসেনি ওই জন্য বলছে সোনু, সোনু রে, এ সোনু বেটু উঠো না। সেই পাইপটা ধরে তো টেনেও দিতে পারতো মুখে করে, শুকনো হতে দিয়েছিল তো। কেমন ঘুমাচ্ছে এখন, আমার বিরাট ভয় লাগছিল তখন, তো সেইটার জন্য বেশি খারাপ লাগছিল আমার, গাটা গুড়গুড় করছিল। ওটা না, ব্যাপারটা হচ্ছে কি যে আমাদেরও ভুল আছে, দেখতে হবে, কারণ ঘরে তো আর থাকে ওষুধপত্র, চাষি ঘর ওগুলো থাকবেই। আর কোনোদিনও ওষুধের ড্রামে হাত দেবে না তো? প্রমিস করো। হুম, কোনোদিনও হাত দিতে হয় না সোনা, ওগুলো তো পচা জিনিস। একদম পুড়ে যাবে, তাকাও, ওটা খুব পচা, ওটা বাজে জিনিস, কোনোদিনও হাত দিতে হয় না। আজ ভিডিওটা শুরু করার থেকে ভেবেছিলাম আজ বেশ ভালোভাবে ভিডিওটা বানাবো, মানে প্রপার ভিডিও বানাবো, ছন্ন ছাড়া নয় যে এটা একটু ওটা একটু একটু এরকমভাবে দেখাবো না। আজকে শুক্তো বানাবো ঠিক করেছিলাম, যেটা হয়েও ছিল আর কি দুপুরে, তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বেশ মানে ভালো একটা গোছানো সুন্দর ভ্লগ ভেবেছিলাম বানাবো। তো দেখলে তোমরা, যখন আমি রান্না করছিলাম তখন একদল কীর্তন এসেছিল, কীর্তনের দল। তো কীর্তনের সাথে সাথে বেটু কাকিমাদের ওইদিকে দৌড়ে গিয়েছে, আমি বললাম ওটা দেখছে হয়তো। তারপর হঠাৎ কি মনে হলো, আমি দেখি ও কী করছে এখন আবার। তখন দেখি যে বেটু একটা ওষুধের ড্রাম, মানে ওষুধ বলতে কীটনাশক ওষুধ আর কি, তো জেঠু আলু জমিতে ওষুধ দিয়েছিল, সেই ওষুধের ড্রাম, যদিও সেটা ধুয়ে রেখেছিল, ধুয়ে পরিষ্কার করে রোদে শুকনো করার জন্য রেখেছিল, ওগুলো ইলেকট্রিক তো চার্জ দিতে হয়, তাহলে যাতে জল না থাকে সেই জন্য শুকনো হতে দিয়েছিল। তো আমি দেখি বেটু ওটা না হাত দিয়েছে। এবার ওটা দেখেই তো আমি শেষ, মানে টেনশনে, যে মুখে টুকে হাত নিয়েছে কিনা, যদিও ওখানে সবাই বলছিল যে না মুখে নেয়নি, জাস্ট হাত দিয়েই ছেড়ে দিয়েছে। তো ওটা নিয়ে ভীষণ টেনশন হয়ে গেছিলো আমার। আবার বাবাকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম কোনো সমস্যা কিনা, বললো যে না ঠিক আছে। তো সেই করে আর ভিডিওটা বানানোই হয়নি। চলো কাল চেষ্টা করব ভালো ভিডিও নিয়ে আসার। আজ এই পর্যন্তই।